আল্লাহ পাক সূরা ইয়াসিন কি কেন নাযিল করলেন? কেন নাযিল করলেন? প্রত্যেকটি সূরা কোনো কারণ আল্লাহ নাযিল করেছেন। সূরাতুল ইয়াসিন আল্লাহ কেন নাযিল করলেন? মক্কার মুশরিকরা বিশ্বনবীর নবুয়তকে স্বীকার করল না। মক্কার মুশরিকরা বিশ্বনবীর নবুয়তকে স্বীকার করতে রাজি না। আল্লাহ যে আমার নবীকে নবুয়ত এবং মহান দৌলত দিয়েছেন, মক্কার কাফেররা এটা বিশ্বাস করতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে শেষ পরিচয় পাঠিয়েছেন, মক্কার মুশরিকরা এটা মানতে রাজি না। আমার নবীকে যে দুনিয়াবাসীর জন্য মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে বিশ্ববাসীর জন্য উপহাস পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজের কোরআনের মধ্যে ঠিকানা দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবুয়ত মক্কার মুশরিকরা মানতে রাজি না, আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আমার নবীকে আমি আল্লাহ স্বয়ং নবীকে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ নবীকে পাঠিয়েছি। মুশরিকদের জবাব শুনে দেখে স্বয়ং নবীর পক্ষ হয়ে মুশরিকদের জবাব স্বয়ং বলে দেখে ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী আমি স্বয়ং আল্লাহ আপনাকে পাঠিয়েছি। মক্কার মুশরিকরা বিশ্বাস করো আর না করো যায় আছে না, দুনিয়াবাসীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের ভাগে আমি দেখিয়ে দিয়ে দিলাম আমি আল্লাহ আপনার মধ্যে একজন দামি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। এখন জানতে হবে সূরা ইয়াসিনের ফজিলত। কারণ একটা জিনিসের ফজিলত যখন আপনি জানবেন তখন ওই জিনিসের উপর আমল করতে শুরু হবে। আমার দয়ার মাওলা রে, من قرأ سورة الياسين في صدر النهار بنيت حوائجه أو قام قال عليه الصلاة والسلام আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। তাহাজ্জুদের চাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতের দিনের কাজে কবুল করে নিও আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গাছি গাছালি পাক বাগানি সবই তাহার দান, গাছি গাছালি পাক বাগানি সবই আল্লাহর দান, কার হুকুমই নদী সাগর সদা বহমান, দিনের আলো রাতের আলো তার দয়ায় পায়, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ মোদের নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বই বলেন প্রত্যেকটি মানুষের ভিতরে একটি কলম আছে। এই কলমটা আয়নার মতো পরিষ্কার। মানুষ যখন একটি পাপের কাজ করে, একটি অন্যায় কাজ করে, পাপাচার কাজ লিপ্ত হয়ে যায়, আয়নার মতো পরিষ্কার কোনো ব্যক্তি জল করে যায়। আবার যখন সে আবারও পাপ কাজে লিপ্ত হয়ে যায়, আবার তার অন্তরের উপর ওই গুণের উপর আরেকটি আবরণ হয়ে যায়। এইভাবে পড়তে পড়তে গুণের পাহাড় হয়ে যায়। মানুষের অন্তর যখন গুণের পাহাড় হয়ে যায়,
তখন মানুষের সব কাজ ভালো কাজের প্রতি স্পৃহা কমে যায়, অন্যায় কাজের প্রতি আকর্ষণ করে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও রাসূল, এখন পুরুষযুক্ত গুণযুক্ত কলবকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেডিসিন দিলেন, আর সেই মেডিসিনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি আপনি মালিককে জিকির করবেন, আপনার কলব তত বেশি হবে পরিষ্কার। যত বেশি আপনি মালিককে জিকির করবেন, তত বেশি আপনার কলব পরিষ্কার হবে। নাকি আপনার কলবে আয়না বসাই দিবেন, আয়না বসাইয়া দিলে কলবের ভিতর আয়না বসানো দিলে কলবের ভিতর। বিশ্বনবীকে আয়না বসিয়েছিলেন নাকি জিকির বসিয়েছিলেন? যদি ভুলে থাকেন কথা বলেন। বিশ্বনবীকে আয়না বসিয়েছিলেন নাকি জিকির বসিয়েছিলেন? সাইয়েদনা আবু বকর কি আয়না বসিয়েছিলেন নাকি জিকির বসিয়েছিলেন? সাইয়েদনা আলী কি জিকির বসিয়েছিলেন নাকি আয়না বসিয়েছিলেন? সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিকির বসিয়েছিলেন নাকি আয়না বসিয়েছিলেন? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়না বসান নাই, কোন সাহাবী আয়না বসান নাই, কোন নবী আয়না বসান নাই, বরং বর্তমান সমাজের বন্ধু বাবা আয়না বসায় কিনা বেশি। আয়না বসানোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুমিনের অন্তরে কি থাকবে? জিকির থাকবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বেশি বেশি আল্লাহর জিকির করলে দিলটা ঠান্ডা করে দেবে। বলেন সবাই, আপনি যখন মালিকের বেশি বেশি জিকির করবেন, মালিক তার দায়িত্ব থেকে আপনার কলবটাকে ঠান্ডা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করবো, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শুনলেন? বলবো সূরাতুল ইয়াসিন মাকিয়া। সূরাতুল ইয়াসিন কুরআনুল কারীমের মহা একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 83। এই সূরার রুকু হলো 5টি। এই সূরাটা মক্কা শরীফে আল্লাহ নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটি মুমিন কি জানেন যে এই সূরার শুরুতে মাক্কিয়া থাকবে? বুঝবেন সেই সূরাটা আল্লাহ মক্কা শরীফে নাযিল করেছেন। আর যে সূরার শুরুতে মাদানিয়া থাকবে, ভেবে নিবেন যে সূরাটা আল্লাহ মদিনা শরীফে নাযিল করেছে। আমাদের বিশ্বনবীর জিকির পাঠ, প্রথম পাঠের নাম হলো মাক্কি পাঠ, দ্বিতীয় পাঠের নাম হলো মাদানী পাঠ। মক্কার কাফেররা বিশ্বনবীকে নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। বিশ্বনবীকে নিয়ে মক্কার কাফেররা যখন অবহেলা করতে শুরু করে দিয়েছে, নির্যাতন, টর্চার, নিপীড়ন যখন বেশি করতে শুরু করেছে, আল্লাহ পাকের হুকুমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাওয়ার ইচ্ছা করলেন? বলেন মদিনায় যাওয়ার ইচ্ছা করলেন। বিশ্বনবী মদিনায় হিজরতের ইচ্ছা করলেন মালিকের ইচ্ছায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার জন্য তাসলিমায় চললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবস্থায় আল্লাহ পাক আমার নবী আপনার নবীকে যে সূরাগুলো দিয়ে বলেছিলেন, ওই সূরাগুলোকে মাক্কিয়া সূরা বলে। আর বিশ্বনবী মক্কা থেকে ট্রান্সফার হয়ে মদিনা যাওয়ার পরে রব্বুল ইজ্জাত আমার নবীকে যে সূরাগুলো দান করেছিলেন, সেই সূরাগুলোকে মাদানী সূরা বলে। ঠিক করেছি। একটি জিনিস আপনি খেয়াল করবেন, যে সূরাটাই পড়বেন কিন্তু মাক্কিয়া লেখা থাকে, আপনি ভাববেন সূরাকে আল্লাহ মক্কা শরীফে নাযিল করেছেন। আর যদি মাদানী লেখা থাকে, বুঝতে হবে সূরাটা নাযিল হয়েছে। যেমন সূরাতুল ফাতিহা মাক্কিয়া, সূরা ফাতিহা মক্কায় নাযিল হয়েছে। আবার যদি অপর পৃষ্ঠে আপনি আপনার চোখ বুলাতেন, তখন দেখবেন সূরাতুল বাকারা মাদানিয়া। সূরা বাকারা আল্লাহ কোথায় নাযিল করেছেন? মদিনা শরীফে নাযিল করেছেন। আর প্রত্যেকটি সূরা তাফসীর করার আগে জানতে হয় আল্লাহ পাক কোন ঘটনার প্রেক্ষাপটে সূরাকে নাযিল করেছেন। সূরা ফাতিহার একটা শামিল আছে, সূরা বাকারার একটা শামিল আছে, প্রেক্ষাপট আছে। সূরা ইয়াসিনের একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ পাক সূরা ইয়াসিনকে কেন নাযিল করলেন? প্রত্যেকটি সূরা কোনো না কোনো কারণে আল্লাহ নাযিল করেছেন। সূরাতুল ইয়াসিন আল্লাহ কেন নাযিল করলেন? মক্কার মুশরিকরা বিশ্বনবীর নবুয়তকে স্বীকার করল না। মক্কার মুশরিকরা বিশ্বনবীর নবুয়তকে স্বীকার করতে রাজি না। আল্লাহ যে আমার নবীকে নবুয়ত ও মহানবুয়ত দিয়েছেন, মক্কার কাফেররা এটা বিশ্বাস করতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠ হিসেবে পাঠিয়েছেন, মক্কার মুশরিকরা মানতে রাজি না। আমার নবীকে যে দুনিয়াবাসীর জন্য মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে বিশ্ববাসীর জন্য উপহাস পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ দুনিয়া
দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজের কোরআনের মধ্যে বিজ্ঞান দিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবুয়ত দিল মক্কার মুশরিকরা মানতে রাজি না। আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি আমার নবীকে আমি আল্লাহ স্বয়ং নবীকে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নবীকে পাঠিয়েছি মুশরিকদের জবাব দুজনকে স্বয়ং নবীর পক্ষ মেনে মুশরিকদের জবাব স্বয়ং দুজনকে ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী আমি স্বয়ং আল্লাহ আপনাকে পাঠিয়েছি, মক্কার মুশরিকরা বিশ্বাস করো আর না করো জানিস না দুনিয়াবাসীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে আমি দিয়ে দিলাম আমি আল্লাহ আপনার মধ্যে একজন দামি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এখন জানতে হবে সূরা ইয়াসিনের ফজিলত। কারণ একটা জিনিসের ফজিলত যখন আপনি জানবেন তখন ওই জিনিসের উপর আমল করতে সুবিধা হবে। একটা জিনিসের যখন ফজিলত আপনি জানবেন তখন ওই জিনিসের উপর আমল করতে সুবিধা। আপনার সন্তানকে ডক্টর এড করেছেন, অবশ্যই আপনার ডক্টরের সম্বন্ধে জ্ঞান আছে, ঠিক না? যদি আপনি জানতেন যে ডক্টর করে কিছু করা যায় না, জিন্দিগির লাইফস্টাইল পাল্টানো যায় না, সম্মানে আসলে বসা যায় না, ডক্টর করলে মানুষ তুলতে পারে, তাহলে কি ডক্টর করে কেউ? তাহলে একজন মানুষ যখন তার সন্তানকে ডক্টরে করাতে যায় ডক্টর সম্বন্ধে জ্ঞান থাকি না ভাই। মানুষ যখন তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ইঞ্জিনিয়ারের ফজিলত তার মেধাতে থাকে, এই জন্য সে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। মানুষ যখন তার সন্তানকে আলেম বানাইতে চায়, আলেমের ফজিলত, আলেমের দান, আলেমের মর্যাদা তার মধ্যে আছে কিনা সেটা কি করে আলেম? সূরা ইয়াসিনের ফজিলত শুনুন। আনা আতাইকা আবি রাবাহিন ক্বাল قال سمعت رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الياسين بالنهار كلت حوائجه বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন পাঠ করবে আমি রব্বুল ইজ্জত ওই দিনে ওই বান্দার জন্য সমস্ত সূরা পুরা করে দেব, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন আবৃত্তি করবে, তেলাওয়াত করবে তার জবান দিয়ে ইয়াসিন ইয়াসিন নামের সূরাটা পড়বে। আমার আল্লাহ বলেন ওই গোলামের ওই দিনে যা যা লাগে আমি আল্লাহর পক্ষ থেকে পুরা করে দেব, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এইটা বলে নাম করা যায় না। বিশ্বনবী অন্য হাদিসে সূরা ইয়াসিনের কাজের বর্ণনা করতে যায় বলেন প্রত্যেকটি জিনিসের একটি দিন আছে, দিন প্রত্যেকটি জিনিসের একটা দিন আছে, একটা গরব আছে, একটা অন্তর আছে। ওটা 20 পারা কোরআনের দিন হলো সূরা ইয়াসিন। চিল্লা দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ কয় পারা ভাই? 30 পারা। 30 পারা কোরআনের দিন কি? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন 30 পারা কোরআনের কলিজা, দিল, অন্তর, হৃদয়, হার্ট হলো সূরা পড়বেন ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় ইসলাম আরো বলেছেন যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, একবার নাফিল করবে সূরাতুল ইয়াসিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই গোলামের আমলনামায় 10 বার কোরআন খতম সওয়াব লিখে দিলেন, দিয়ে বলে সুবহানাল্লাহ। আবার একটু বুঝাতে দিন। একবার সুবহানাল্লাহ যদি বলে প্রত্যেক সপ্তাহে সুবহানাল্লাহ ফজিলত করি, তবু আওয়াজ করে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার সুবহানাল্লাহ কে বলে আসমান এবং জমিনের খাজা আল্লাহ কি করবে? পড়তে হবে সুবহানাল্লাহ। বলে কাছে দেখতে বলছে একবার যদি সুবহানাল্লাহ কে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার পাল্লা পাল্লাকে হাসরের ময়দানে বাড়িয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। মাইয়াশুর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে আল্লাহর জন্য করে না, বরং সে নিজের জন্য করে না। আপনি শুকরিয়া আদায় করলে আপনার আমলনামায় সওয়াব আছে, আপনার আমলনামায় সওয়াব আছে, আপনি জান্নাতে যাবেন। মাসা আল্লাহ কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন স্পষ্ট হাদিস, যদি কেউ দাঁড়ায় বুঝতে চান আমার কাছে আমি সেটা দেখে ওখানে কোন জায়গায় আছে, মুসলিমের কোন জায়গায় আছে, কিরমিজি কোন জায়গায় আছে, ইবনে মাজাহ কোন জায়গায় আছে, পাই টু পাই ধরে অনেকে বলে আমি কি কোরআন থেকে কোরআন ছাড়া কথা, কোরআন হাদিসের বাইরে আমি কথা বলি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন সুন্নাহ হাদিস থেকে কোন নিজের বানোয়াট কোনো মন্তব্য শোনাতে ছাড়ে সে যেন তার ঠিকানা কি বানায় জাহান্নাম বানায়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একবার সূরাতুল ইয়াসিন আবৃত্তি করে তেলাওয়াত করে, রব্বুল ইজ্জাত ও গোলামের পূর্বে সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি একবার সূরাতুল ইয়াসিন আপনার মালিকের সন্তুষ্টির লক্ষ্যে বসে বসে নির্জনে বসে বসে আপনি তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল কয়, আল্লাহ সন্তুষ্টির জন্য তুই তেলাওয়াত করেছিস, আল্লাহ তোর পূর্বে সমস্ত গুনাহ কি করবে? মাফ করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেছেন, সূরাতুল ইয়াসিনের বাজার বর্ণনা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন রাত্রিবেলায় পাঠ করে, ঘুমে যাওয়ার পূর্বে সূরা ইয়াসিন পাঠ করে, আর সেই আল্লাহর গোলাম যদি সেই রাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে সে শহীদ মৃত্যু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাতের বেলায় সূরাতুল ইয়াসিন আবৃত্তি করে তেলাওয়াত করে, সেই গোলামটি কি ওই রাতে মারা যায়, সে শহীদ মৃত্যু পাবে। সুবহানাল্লাহ। শহীদকে সব গুনাহ মাফ হয়, আমাদের কাছে বিশ্বনবী বলেন, শহীদের সমস্ত গুনাহ কি? শহীদের সমস্ত গুনাহ মাফ। শহীদকে আল্লাহ যেভাবে দাফন করা হয় মাশারের ময়দানে, সেই রক্ত মাখালে আল্লাহ তাআলা কাছে যাবেন। সুবহানাল্লাহ। শহীদকে আপনি যেভাবে দাফন করবেন, এই রক্ত মাখা কাপড় নিয়ে কি হবে? সে সুবহানাল্লাহ। এই জন্য শহীদের মর্যাদা পেয়ে গেলে আল্লাহ দেওয়া জান্নাত কি হবে? বলবেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে উপকার আপনি বলতেছেন, আপনি উপকার করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবা নবীকে জিজ্ঞেস করলেন, নবী আমরা যদি মানুষের উপকার করি তাহলে সওয়াব পাবোই, যদি আমরা প্রাণী গুণের উপকার করি তাহলে কি আমরা সওয়াব পাবো? বিশ্বনবী হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফে এই হাদিসটি উল্লেখ করেছেন। বিশ্বনবী বলেন, শুধু মানুষ না, তুমি কোনো প্রাণী কুল দয়া করো, কোনো প্রাণী কুল দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন বেশ্যা নারী রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেল বেশ্যা নারী একটি কুয়ার পাশে একটি কুকুর জিহ্বা বের করে পানির জন্য চটপট করতেছে। কিসের জন্য ভাই? পানির জন্য চটপট করতেছে। কুকুরটি মরণাপন্ন অবস্থা, এমন অবস্থা পিপাসায় কাতর হয়ে গেছে। বেশ্যা নারী চিন্তা করলেন, বেশ্যা নারীর পায়ে ছিল চামড়ার বোঝা। কি ছিল? হাদিস কোনো কাহিনী নয়। ওই বেশ্যা নারীর পায়ে ছিল কি? পায়ের চামড়ার বোঝা। বেশ্যা নারীটা পায়ের থেকে মোজাটা খুললো। মোজাটা খোলার পর তার ওড়না দিয়ে পেঁচিয়ে সেই কূপ থেকে পানি তুললো। পানি তোলার পর সে কুকুরটার মুখের সামনে ধরলো। কুকুরটা সুন্দর করে পানিটা পান করলো। পান করার পরে এক সাহাবা নবীর কাছে গেলেন, নবী উনি স্যার একজন পতিতা, সে রাস্তার পাশ দিয়ে যায়, একটা কুকুর পিপাসায় কাতর, সে কুকুরটাকে পানি পান করাইছে। এই বেশ্যার জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোন ঠিক আছে বলেন? আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক কলিজাধারী, প্রত্যেক অন্তর্ধারী, প্রত্যেক মুসলিম, প্রত্যেক বিরোধী, প্রত্যেক বিজাতি, ওই জাতি উপকার করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন উপকারের সব তোমার আমলনামায় তুলে দিয়েছিলেন। দিয়ে বলে সুবহানাল্লাহ। উপকার করতে হবে। কুকুরকে পানি পান করে শিখিয়েছি জান্নাতের মেহমান। আর আমরা যদি মানুষকে উপকার করি, আমরা জান্নাতের মেহমান হবো না? আর সূরা ইয়াসিনের পাশের মধ্যে আবার কি লিখেছেন? সূরা ইয়াসিন হলো 70 মোকাবেলায় বিজয় হওয়ার মেডিসিন। সূরা ইয়াসিন হলো 70 মোকাবেলায় বিজয় হওয়ার মেডিসিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা ট্রান্সফার হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা ট্রান্সফার হয়ে গেলেন, বিশ্বনবীর মন ভরা দুঃখ, মনে পড়ে যাতনা, মনে পড়ে কষ্ট, নিয়ে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, চলে যাওয়ার পর আল্লাহ রাসূলকে মক্কাবাসী অ্যাকসেপ্ট করতেছেন, বেশি অ্যাকসেপ্ট করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিনের 7 মুভি তেলাওয়াত করলেন। 7 মুভি তেলাওয়াত করার পরে মদিনাবাসী, আমার নবীকে ফুলের গালিচা দিয়ে বরণ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার ওই দিনের সমস্ত নসিবের বালা পড়া আল্লাহ কি করেছে? নবীকে পুরা করে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একজন মুসান্নিফ ছিলেন। ইমামুল আযম নামে বলা হয়। ওই জায়গায় একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানায় একজন জালেম বাদশা বন্দী করেছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি দেখতে শুনতে অনেক সুকান্তের অধিকারী ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। ওনাকে জেলে বন্দী করার পর উনি জেলের গেট ভেঙে কি হয়ে গেছে? তারা গেছে
জালেম বাদশাহ ওনার কিছু অশ্বারোহী পাঠিয়ে দিলেন, ঘোড়াবাহী ঘোড়ার উপর সওয়ার করে যে অশ্বারোহীকে পাঠিয়ে দিলেন। ইমাম কুতুব রহমাতুল্লাহি আলাইহি দৌড়ায়, ওনার পিছনে ঘোড়া বাহিনী দৌড়ায়। কারণ ঘোড়ার সাথে কি সে পায়ে দৌড়ায়, সে পারবে? ইমাম কুতুব রহমাতুল্লাহি আলাইহি দাপস করে কি বালুস উপর পড়ে গেলেন। বালুস উপর পড়ে গেলেন। ইমাম কুতুব রহমাতুল্লাহি আলাইহি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতে শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শত্রু চোখে কি করে বন্ধ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। শত্রু চোখে কি হয়ে গেছে? বন্ধ হয়ে যাওয়ার পরে তারা ঘোড়া থেকে নামিয়ে আর ঘুরে হাতা কি করে পায়, এটাই কি সূরা ইয়াসিন। ইয়াসিন আল্লাহু আকবার। ইয়াসিন হরফে মুকাত্তা, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তা। ইয়াসিন আলিফ লাম মিম সাদ নুন কফ, অনেক সূরা আছে না? তাফসীরের মধ্যে লেখা আছে আল্লাহু আ'লাম বিমুরাদি। তাফসীরের মধ্যে লেখা আছে এইগুলোর অর্থ আল্লাহই ভালো। আমার রাসূল জানতেন না ইয়াসিন অর্থ। ইয়াসিন কফ পুরো বড় ওয়াজ, এগুলোর ভিতরে কি অর্থ আছে এটা কি আল্লাহু আ'লাম বিমুরাদি, এটা অর্থ আল্লাহই ভালো। আলিফ লাম মিম ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞান গর্ব সার গর্ব কোরআনের কসম বলে সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন আমি আল্লাহ আসলে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, বলে সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা আপনার নবুয়ত স্বীকার করে না, আপনার একত্ববাদী স্বীকার করে না। আমি গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে জানালাম যে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, বলে সুবহানাল্লাহ। কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশাল কনফারেন্স হল করবেন। বিশাল কনফারেন্স হলের মধ্যে তিনটা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? আসাস কুরসি, কয়টা চেয়ার থাকবে? তিনটি চেয়ার। একটি চেয়ার থাকবে সভাপতির চেয়ার, আরেকটি চেয়ার থাকবে সহসভাপতির চেয়ার, আরেকটি চেয়ার থাকবে বিশেষ অতিথির চেয়ার, বলে সুবহানাল্লাহ। হাসরবাসীকে রব্বুল আলামিন, হাসরবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিতাব পাঠিয়েছেন, সুন্দর কিতাব পাঠিয়েছেন। সেই কিতাবের আকৃতি যেগুলো সেগুলো কি করবে শোনাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে ডাকেন, আইনা দাউদ আলাইহিস সালাম, দাউদ নবী আপনি কোথায়? বলে আমি কোথায় আছি এখানে। আল্লাহ বললেন উপরে চলে আসেন, স্ক্রিনে চলে আসেন। প্রথম কাতারে থাকবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় কাতারে থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, পরের কাতারে থাকবেন সাহাবায়ে কেরাম, পরের কাতারে থাকবেন তাবেঈন, পরের কাতারে থাকবেন আইম্মায়ে মুজতাহিদগণ, পরের কাতারে থাকবেন ইমাম সাহেবগণ, আলিম উলামাগণ, পরের কাতারে থাকবেন আপনাদের মতো সুরক্ষিত মানুষ, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে বললেন, ও দাউদ আমি আপনাকে দাউদ কিতাব দান করেছিলাম। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে কোন কিতাব দান করেছিলেন? বলে দাওয়াতাইনা দাউদ জাবুর। আল্লাহ বলবেন দাউদ আপনি জাবুর থেকে তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম জাদু মক্কা করতে মানানো করতে দাউদ কিতাব আবৃত্তি করবেন। আল্লাহ বলবেন ইসকু যথেষ্ট, দাউদ তুমি হেরে যাও। আল্লাহ বলবেন আই হাবিবি, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তাআল প্লিজ কাম হিয়ার, আপনি কাছে আসেন। আপনি কি করেন? আবৃত্তি কোরআন আবৃত্তি করেন। গোটা বিশ্বের সবচেয়ে দামি গল্প যে আপনাকে দেওয়া হয়েছে সেই গল্পের আবৃত্তি আমার নবী আপনার নবী সবচেয়ে দামি একটা সূরা আবৃত্তি করবেন। সেই সূরাটা হলো আজকের আলোচ্য বিষয়। সেই সূরাটা কি বলে? আল্লাহ রাসূল বলেন ইয়াসিন, সুবহানাল্লাহ। যখন ইয়াসিন পড়বেন হাসরবাসী ভিতরে কি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, সূরাতুল ইয়াসিন আবৃত্তি করার পর আল্লাহ বলেন ইফ ইয়াহদি কিন্তু সাইলেন্ট, আপনি অফ হয়ে যান, থেমে যান। আল্লাহ রাসূল ইয়াসিন তেলাওয়াত করে শেষ করে দিলেন। শেষ করার পর আল্লাহ হাসরবাসী আমাকে হাত তুললেন, আল্লাহ আল্লাহ আমাদের মনে অনেক চাহিদা আছে, আপনি পূরণ করে দিবেন। বলেন আপনি কোরআনে বলেছেন ওয়ালা কুম্মা নাস্তাহি আনফুসাহুম, জান্নাতীরা আপনার কাছে যা চাবে আপনি তা দিবেন, আমাদের একটা আশা আছে। দাউদ নবী জাবুর তেলাওয়াত করেছেন, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন। দাউদ নবী জাবুরের প্রতিষ্ঠাতা, আর কোরআনের
কোরআনের গ্রন্থকার কোরআন লেখক আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানান নাই। কোরআনের লেখক আপনি আল্লাহর কণ্ঠে আমরা শুনতে চাই, সুবহানাল্লাহ। চিল্লাতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করে সুবহানাল্লাহ। রহমান তেলাওয়াত করবেন কি সূরা আর-রহমান। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের সামনে তখন বলবেন আর-রহমান। আর-রহমান বলেন আল্লাহ একদিস না আমি আল্লাহকে বলতে এলাম তুমি যদি তোমার পাপ রাশির জন্য আমি মালিকের কাছে হাত ছিল তোমার চোখের পানি নাকের টোকায় আসার পূর্বে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিই। সুবহানাল্লাহ। সন্তান ছিল বাচ্চা যখন কাঁদে মা যেমন আর বসে থাকতে পারে না, যে গুনাহগার যখন আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে থাকে, ওই গুনাহের চোখের পানি নাকের টোকায় আসার পূর্বে আমার ইজ্জত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের বহু আয়াতে অনেক পাশে আছে। বুখারী শরীফ থেকে সূরা ইয়াসিন ফাজাইল থেকে কিছু নোট করে আপনাদের সূরা ইয়াসিন কে কথা বলেন যে কোরআন পড়তে পারে সে তো পড়তে পারবে। আমি বলি কি কোরআনই পড়তে পারি না, সারি নামাজ শিখি না, কোরআন শেখার টাইম হয় ঠিক আছে ভাই? আমরা কোরআন শিখবো, আমাদের সন্তান কোরআনকে কোরআন শিখাবো। আমাদের এখানে ইনশাআল্লাহ প্রত্যেক দিন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আমরা পাঁচ মিনিট কোরআন শিখবো। ডান্সারকে আমরা 5,000 টাকা দিই মাসে। আপনার সন্তানের চরিত্র নষ্ট করে ফেলবে না চাইতে ওকে আমরা প্রতি মাসে 5,000 টাকা দিই যে কোরআন শিখা ওর জন্য 500 টাকা বাড়িতে কিনে যাচ্ছি না ঠিক ভাই? এই কোরআনের অবহেলার কারণে আজকে জাতি বলছে কোরআন তো অবহেলা জিনিস নয়। আপনি যদি কোরআনকে সম্মান করেন আল্লাহ আপনি কি বাড়িতে সম্মানই বাড়ি। আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা কোরআন শিখাবো, স্কুলে করুক, ভার্সিটি করুক, কলেজে করুক, যে কোনো পেশায় কলেজের ভিতরে প্রথম বাড়ি কি আল কোরআনের প্রথম বাণী পড়ো। আল কোরআনের প্রথম বাণী কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়বে। সুবহানাল্লাহ। নিজের জীবন যদি গড়তে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং দুনিয়া এই গুনাহমুক্ত জীবন গড়তে চাই, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সন্তানদেরকে কুরআনুল কারীম শিখে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।